गुड मर्निंग बंधुरा वेलकम टू आवर चैनल आमार चैनेले तुम्हादेर जानाई अनेक अनेक शुभेच्छा और भालोबासा आबार आरो एक नतून ब्लग निये चले एसेछि तुम्हादेर सामने। तो सकाल थेके भिडियो करते पारिनी, एखन बाजे सकाल 11:15। तो एखन थेके भिडियोटा स्टार्ट करछि और की रान्ना करेछि दुपुरेर मेनू शेयर करछि तुम्हादेर संगे। दुपुरेर मेनूते रयेछे सयाबिनेर तरकारी और एखाने रयेछे पनिरेर झोल। ताड़ाहुड़ो करे रान्नाटा सेरे निलाम और एखोनो ग्यास मोछा बाकी आछे, रान्नाघर एकटू परिष्कार करब, खेये निब, खेये निये एकटू पार्लारे যাব, एकटू काज आछे और तारपरे आरो एकटा जायगाय जाওয়ার कथा आछे। तो এই জন্যই তাড়াহুড়ো করে সারছি সব কিছু। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা পার্লার থেকে বেরিয়ে বেরোনোর পরে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। ছাতাটা খুলে নিলাম। বাবা এখন কিছুটা যাই, কিছুটা গিয়ে তারপরে টোটো দেখি পাওয়া যায় নাকি। বৃষ্টির জন্য ভাড়া ডবল ভাড়া চাচ্ছে। দেখি আর একটু এগিয়ে এগিয়ে টোটো ধরি। আমাদের ওখানকার টোটো সব এখানে থাকে। বন্ধুরা এখন বৃষ্টি থেমে গেছে, চলে এসেছি প্রায় আমাদের যেখানে টোটো থাকে সেখানে। দেখি এখন কিছুটা হেঁটে এলাম, কারণ টোটোওয়ালারাও সুযোগ নিচ্ছে, ডবল ভাড়া চাচ্ছে। টোটো পেয়ে গেছি, এখন টোটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আসবে বলো আমার থাকতে পারে মানে আমার নাই। কত দূরে যাবেন? এই যাবো। ও আচ্ছা, আপনি রাখাল দেবী? রাখাল দেবী, হ্যাঁ অল্প একটু ডিস্টেন্সেও এরকম হয়। এইখান থেকে বউবাজার কতটুকু? এইখানে চকমকা রোড। বন্ধুরা ওইদিকে কি বৃষ্টি, আর দেখো এখানে রোদ, এদিকে কোনো বৃষ্টি হয়নি, ছাতা পুরো ভেজা। তো চলে এলাম বাড়ির রাস্তায়। এই দেখো বন্ধুরা টমি পেছনে আমাকে দেখেছে, পেছন পেছন আসছে। দেখো টোটোওয়ালারাও সুযোগ নিতে ছাড়ে না বাবা। একটু ছিটে ফোটা বৃষ্টি পড়লো কি না পড়লো ব্যাস ভাড়া ডবল। কিছুটা হেঁটে, অল্প একটু হেঁটে তারপরে আমাদের এদিককার টোটোতে উঠলাম। আমি ভাবলাম টমি বোধহয়, তারপরে যা টাকা তাই ভাড়া নিল ঠিকঠাক একদম। চলে এসেছি বাড়িতে। এ দেখো পিছন পিছন টমি চলে এসেছে। আকাশ পুরো নীল। বন্ধুরা কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে চুলটা একটু কালার করে নিলাম, যেহেতু আমাদের যাওয়ার সময় চলে এলো। তো আজ বুধবার, আমরা রবিবার দিন বেরোচ্ছি বিকেলবেলা, বিকেলে ট্রেন। আর আমরা যাচ্ছি একটু কলকাতায়, তোমাদের বলেই দিলাম কলকাতায় যাচ্ছি। ছেলের পরীক্ষা হয়ে গেছে আর একটা বিশেষ কাজে একটু দরকার আছে আমাদের যেখানে, এই জন্যই যেতে হচ্ছে। আর ছেলে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে বলছিল। তো সব মিলিয়ে মিশিয়ে মানে যাচ্ছি আমরা। আর মা তো এখন ভালো আছে, একদম পুরোপুরি সুস্থ আছে। তো আমাদের যেতেই হবে, একটা এমন বিশেষ দরকার যে যেতেই হবে, না গেলে হবে না।
তো এই জন্যই। আর চুলটা অনেক দিন থেকে কালার করব ভাবছি, হচ্ছিল না। তো আজকে যেহেতু একটু পার্লারে গেলাম, পার্লার থেকে ভুরুটা প্লাক করে যে এসে একটু চুলটা কালার করে নিলাম। আধ ঘন্টা পরে স্নান করব, রেখে একটু ফ্যানের কাছে বসে যে সিরিয়াল দেখছি। দুপুরের খাওয়া এখনও হয়নি, কারণ সকালে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। ছেলের যেহেতু কলেজ বন্ধ, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠছে, আর ওর ভরসায় থাকতে থাকতে আমারও খেতে দেরি হয়ে যাচ্ছে। আর ভাস্তি আজকে পুজো দিয়ে দিয়েছে, আমি পুজোর কাজ করে ওকে বললাম যে একটু দিয়ে দে, তা না হলে আমি তো বেরোতে পারবো না। গিয়েছিলাম একটু কম্পিউটার সেন্টারে, তো সেখানে একটু দরকার ছিল আমার, সেখান থেকে পার্লার হয়ে বাড়ি এলাম। আর টোটোওয়ালারা তো প্রচণ্ড সুযোগ নিচ্ছিল, যেহেতু 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল। ওরা ব্যাস মানে যা ভাড়া তার ডবল চেয়ে বসছে। তবুও অনেকগুলো টোটোকে বললাম এদিকে আসবেই না কেউ, 7-8টা টোটোকে বললাম মিনিমাম যে যা আসবে নাকি এদিকে, বললো যাবো না। যাও একজন রাজি হলো, বললো ডবল ভাড়া লাগবে। আমি বললাম থাক, দরকার নেই। অল্প একটু হেঁটেই 5 মিনিটও হাঁটিনি, আমাদের এদিককার টোটো পেয়ে গেছি, তারপরে সেই টোটোতে করেই চলে এলাম। আর এখন একটু বসে চুলটা শুকোলে পরে যে স্নান করে নেব। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে গল্প করতে। আর এতক্ষণ বসে বসে মোবাইলটাই দেখছিলাম, আর দেখছিলাম ফেসবুকের কমেন্টগুলো করেছে যারা, তাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম এতক্ষণ বসে বসে, পেজের সুলেখা চক্রবর্তী পেজের, ফেসবুক পেজের। আর এই যে ও এলো, মানে তোমাদের দাদা এলো। এখন বাজে ঘড়িতে সময় সন্ধে 7:30। আর যে এটা নিয়ে এসেছে বন, দেখো এরকম বন আমি দেখিনি, এত মোটা মোটা বন দেখেছি, ছোট ছোট গোল গোল। এটা আবার একটু অন্য রকমের। ও বলে একটু সাজিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে, নিয়ে এলাম। ও এটা বার্গারের বন, এটা আনছো, যেটা বার্গার বানায় এটা দিয়ে। তো বার্গারের জিনিস নেই, বার্গারের বন নিয়ে চলে এসেছে। চিজ লাগবে, লেটুস পাতা, আরও অনেক কিছু লাগে। যাক, বার্গারের বনটা একটু সেঁকে নিয়ে চায়ের সঙ্গে খাওয়া যাবে, পরে বার্গার বানানো যাবে বাড়িতে। আর এটা বার্গারের বন বললাম না আমি, বার্গারের, ওটা বার্গার বানায় এটা দিয়ে, নাহলে এত মোটা এরকম তো হয় না। আর এই যে নিয়ে এসেছে, এটা হচ্ছে ছাতু, গণেশ ছাতু। এই ছাতুটা ও সকালবেলা বিকেলবেলা করে খায়, যখন কাজের থেকে বেরোয়, তারপরে এই ছাতুটাকে খায়, গণেশ ছাতু। আর পাঁপড় নিয়ে এসেছে, বড় পাঁপড়গুলো। তো ঠিক আছে, এখন চা বসাবো। তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, চা বসিয়ে দিই। বনগুলোকে এই যে এরকম তাওয়ার মধ্যে সেঁকতে বসিয়ে দিলাম। এই যে এইভাবে দেখো, মাঝখানটা এরকম কেটে দিয়েছি। একবার ভাবলাম ডিম দিয়ে বানাই, আবার ভাবলাম না থাক, এমনি সেঁকে নিই চায়ের সঙ্গে। এখানে দেখো এই যে অঙ্কুরিত ছোলাগুলোকে ভিজিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে ছোলাগুলোর থেকে। এগুলো কয়েকটা করে খেলে বেশ ভালো লাগে। আমি তো মুড়ির সঙ্গে খাই এরকম অঙ্কুরিত ছোলা। বাইরে রাখলে আবার গন্ধ হয়ে যায়, এই জন্য যে যতটুকু লাগে বের করে আবার ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কোনো গন্ধ হয় না, নষ্ট হয় না, অনেক দিন থাকে। আর এই যে এখানে বসিয়ে দিলাম চা, আর এখানে তো এটা সেঁকে নিচ্ছি একটু। বা গরম, একটা বাস হয়ে গেছে, আরেকটা বাস ছেঁকে নিই। ছেলে নেই তো বাড়িতে, এই জন্য কোনো রকম করে নিচ্ছি, তা না হলে ডিম দিয়ে ভালো করে করতাম। থাক, আরও আছে, পরে আরেকদিন ভালো করে বানাবো বার্গার টাইপের। আরও জিনিস আনতে হবে, সস টস লাগবে। এখন চায়ের পিপাসা পেয়ে গেছে, এই জন্য আর এখন ওই 1 ঘন্টা ধরে এগুলো করতে আর সময় দিতে পারছি না। আর পেঁয়াজ কেটে রাখলাম, ভাবলাম প্রথমে ডিম দিয়ে চুবিয়ে করি, দূর আর করলাম না, রেখে দিলাম। রাত্রে অমলেট বানাবো। আর ওই বেলার সয়াবিন আছে, পনির আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি পনির খুব একটা ভালো খাই না, এই জন্য আমি এই যে পেঁয়াজটা দিয়ে রাত্রিবেলা আমার অমলেট বানিয়ে নেব, আর ওদের পনির দিয়ে দেবো, কারণ আমার ভালো লাগে না পনির খেতে। সয়াবিনও খুব একটা পছন্দের না, এগুলো সব ছেলের বেশি পছন্দের জিনিস। তো ঠিক আছে, আমি ফটাফট চাটা বানিয়ে পাশের ঘরে নিয়ে যাই। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। চাটা খেয়ে এই যে বসে ব্লগ দেখছিলাম মোবাইলে। আর ছেলে একটু বাইরে গেছে, একটা দরকার আছে ওর, এই জন্য বিশেষ দরকারের জন্য বাইরে যেতে হলো, এখনও আসেনি। এই জন্য আমরা দুজন চা খেয়ে নিলাম। আর রান্না বলতে রাতে আর কিছু করতে হবে না, শুধু ভাত করলেই হবে।
আর আমার একটা ডিমের অমলেট করে নিব, আর সব আছে, পনির আছে, সয়াবিনের তরকারি আছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট, আজকের মতো টাটা।